আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে ফরিদপুরের সর্বস্তরের সাধারণ জনগণ, দলমত নির্বিশেষে সকল পেশাজীবী মানুষ সবাই আমরা একত্রিত হয়েছি এবং ফরিদপুর প্রেস ক্লাবের সামনে আজকে যে মানববন্ধন করা হচ্ছে, এই মানববন্ধনে অংশগ্রহণ করেছি। এখানে আমাদের সবার দাবি একটাই, আমরা ফরিদপুর বিভাগ চাই। ফরিদপুরের বিভাগের প্রশ্নে আমাদের কারোর সাথে কোনো আপোষ নাই। ফরিদপুরের মাটি ও মানুষের দাবি ফরিদপুর বিভাগ চাই। দাবি আমাদের একটাই, ফরিদপুর বিভাগ চাই। বিভাগ 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 চাই, ফরিদপুর বিভাগ চাই। বিভাগ 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 চাই, দাবি আমাদের একটাই, বিভাগ 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 চাই। ইনশাল্লাহ আশা করি ফরিদপুরের সর্বস্তরের সাধারণ জনগণ আমরা রাজপথে আছি। ফরিদপুরের বিভাগের ক্ষেত্রে কারো সাথে কোনো সময় আপোষ করা হবে না এবং যে কোনো ষড়যন্ত্র ফরিদপুরের সর্বস্তরের জনগণ রাজপথে নেমে রুখে দেবে ইনশাল্লাহ। আপনাদের চাইতে বড় বড় স্বৈরাচার, আপনাদের চাইতে বড় বড় হত্যা এই ফরিদপুরকে নিয়ে ষড়যন্ত্র করেছে, ফরিদপুরের মানুষের ভাগ্য ছিনিমিনি খেলেছে। আপনারা যদি এই ফরিদপুরকে বিভাগ ঘোষণা নিয়ে কোন ষড়যন্ত্র করেন, আপনাদের অবস্থা বিগত দিনের স্বৈরাচারের চাইতে ভয়ঙ্কর হবে। সুতরাং কোন তাল বাহানা না করে, কোন তাল বাহানা না করে, কোন ষড়যন্ত্র না করে ইন্টারিম সরকারকে আমি স্পষ্টভাবে জানাতে চাই, অতি তাড়াতাড়ি আপনারা এই ফরিদপুর বিভাগ ঘোষণা করেন। তা না হলে ফরিদপুরের মানুষ, ফরিদপুরের সাধারণ জনতা এই ষড়যন্ত্র অতি তাড়াতাড়ি রুখে দিবে। এর চাইতে ভয়ঙ্কর কর্মসূচি দিয়ে আমরা জানিয়ে দেব এই বিভাগ নিয়ে আমাদের কোনো আপোষ নাই। অস্তিত্বের লড়াই কাউকে কখনো ছাড় দেয়নি, ভবিষ্যতেও দেব না। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেছি। বাংলাদেশ জিন্দাবাদ। সবাই ভাই, আমাদের নাম কিন্তু বাকি আছে, আপনারা একটু শুনতে পাবেন। আমাদের একটাই, ফরিদপুর বিভাগ চাই, একদমই ফরিদপুর বিভাগ নিয়ে তাল বাহানা আর না। ফরিদপুর বিভাগ চাই।